পাকিস্তানিদের জন্য বাংলাদেশে ভিসা সেম সেম রেকর্ড, অনেক বেশি কষ্ট হয় পেতে গেলে। ও ফার্স্টে যখন অ্যাপ্লাই ও করছিল, ওকেও দেয় নাই ভিসা। ও যখন বাংলাদেশে আসতে চাইছিল, ওকেও বাংলাদেশ থেকে মানে ও ভিসা পাইছিল না। তারপরে আমিও তো পাইছিলাম না, ফার্স্টে 2-3 বার এরকম হয়েছে আমার সাথে, অনেকবার হয়েছে। তারপরে একটা সিস্টেম করলাম আর কি, যে সিস্টেমে করলাম, যাই হোক কিছু একটা করলাম ফার্স্টে যেভাবেই হোক। ও তারপরে পাইছি ভিসা। তো অন্য কান্ট্রি থেকে ইজি পাওয়া যায়, বাংলাদেশ থেকে কিছুটা ঝামেলা করে। তো তোমরা অন্য কান্ট্রি থেকে যারা আসবে তাদের জন্য মানে কষ্ট কম হবে। আর ট্যুরিস্টে আসলে কিন্তু ট্যুরিস্ট ভিসাটা মোটামুটি অ্যাভেলেবেল। পাকিস্তানের ভিসা খুবই কষ্টকর, সত্যি কথা বলতে পাকিস্তানের ভিসা সত্যিই অনেক বেশি কষ্টকর, অনেক বেশি কষ্টকর। আমার জন্য ছিল পাকিস্তানের ভিসা কষ্টকর, কারণ হচ্ছে যে পাকিস্তানের ভিসা সহজে আসলে পাওয়া যায় না। এটা আমি একবার নয় 100বার বলবো যে পাওয়া যায় না। আর আমি নিজেও এটার ভুক্তভোগী, কারণ আমি নিজেও আসছি। তো আজকে তোমাদেরকে যদি আমি ছোটো করে একটু কিছু বলি, তোমরা তাহলে অনেক ধারণা পেয়ে যাবা। অনেকে আমার কাছে জানতে চাও পাকিস্তান ভিসা সম্পর্কে। সত্যি কথা বলতে পাকিস্তানের ভিসাটা আমার জন্য মোটেও ইজি না। পাকিস্তানের ভিসাটা আমার জন্য অনেক বেশি, সব থেকে আমার লাইফের একটা কষ্টের কাজ ছিল পাকিস্তানের ভিসাটা জয় করে নেওয়া, ঠিক আছে। তো পাকিস্তানের ভিসা জয় করতে আমার লাইফের অনেক কষ্ট করতে হয়েছে, এই জামানি বরকে পাওয়ার জন্য অনেক কষ্ট করতে হয়েছে, পাকিস্তানে আসার জন্য অনেক আমার মানে কি বলে লাইফের বেশ 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 কষ্টকর জায়গাগুলো আমাকে পোহাতে হয়েছে। তার কারণ হচ্ছে যে বাংলাদেশি মানুষের জন্য এটা একটু বাংলাদেশি না সবার জন্যই পাকিস্তানের ভিসা সেম সেম রেকর্ড। দেখো কী কী ডকুমেন্টস লাগে, এই ডকুমেন্টসের উপর ভিত্তি করে কিন্তু পাকিস্তানের ভিসাটা পাওয়া যায়, ঠিক আছে। তো ডকুমেন্টস অনেক লাগে। আমি দেখো পাকিস্তানে আসছি মূলত ট্যুরিস্ট ভিসায়, ঠিক আছে মূলত। তো এখানে আসতে হলেও আমার অনেক কষ্ট করতে হয়েছে। ফার্স্টে আমাদের রিলেশনটা 4 বছরের ছিল প্রথমে। তারপর হচ্ছে যে আমি ভিসার জন্য অনেকবার অ্যাপ্লাই করছি, কিন্তু আমি পাই নাই। বাংলাদেশ থেকে ভিসাটা কিন্তু খুব কমই পাওয়া যায়। যারা বাংলাদেশ থেকে আসবে, বাংলাদেশ থেকে ভিসাটা একটু কমই পাওয়া যায়। অনেকে আমাকে কমেন্ট করে দেখে যে বলছে যে বাংলাদেশ থেকে ভিসাটা একটু ইজি না। আমার জন্য ইজি ছিল না, অন্য কান্ট্রি থেকে ভিসাটা তোমরা ইজি পাবো, ঠিক আছে। তো বাংলাদেশ থেকে ভিসাটা অনেক কম কষ্ট করে দেয় খরচ, তোমরা অন্য দেশ থেকে ইজি পেতে পারো। আর ভিসা পাওয়ার জন্য আমি বললাম না, ফার্স্টে আমি 2 বছর ধরে শুধু ভিসার জন্য ট্রাই করে গেছিলাম। 2 বছর ধরে ট্রাই করেও কিন্তু আমি সেরমভাবে ভিসা পাচ্ছিলাম না। আমার অনেক কষ্ট হয়েছিল এই ভিসাটা পাইতে। মানে আমি যে ওর সাথে এক হয়েছি, তো সেটা যে আমার কতটা আমার স্ট্রাগল করতে হয়েছে, কতটা কষ্ট হয়েছে পাকিস্তান আসার জন্য একমাত্র আমি জানি। আমার এই ডকুমেন্টস থেকে সেই ডকুমেন্টস আসতে কালচে পরশু, মানে পরাপর একাধারে অনেকগুলো দিন আমাকে কষ্ট করতে হয়েছে ভিসার জন্য। আজকে এইখানে, কালকে এই অফিসে, কালকে ওইখানে। তো আমার খুব ঝামেলা পোহাতে হয়েছে এক কথায় বলতে গেলে। তো পেপারও অনেক এখন কি ডিম দিচ্ছে ও তো বেটা কি উঠা, পেপারও অনেক লাগে, সেটা আসলে ও জানে যে কতটা কষ্ট করছি। আর পাকিস্তানিদের জন্য বাংলাদেশে ভিসা সেম সেম রেকর্ড, অনেক বেশি কষ্ট হয় পেতে গেলে। ও ফার্স্টে যখন অ্যাপ্লাই করছিল, ওকেও দেয় নাই ভিসা। ও যখন বাংলাদেশে আসতে চাইছিল, ওকেও বাংলাদেশ থেকে মানে ও ভিসা পাইছিল না। তারপরে আমিও তো পাইছিলাম না, ফার্স্টে 2-3 বার এরকম হয়েছে আমার সাথে, অনেকবার হয়েছে। তারপরে একটা সিস্টেম করলাম আর কি, যে সিস্টেমে করলাম, যাই হোক কিছু একটা করলাম ফার্স্টে যেভাবেই হোক। ও তারপরে পাইছি ভিসা। তো অন্য কান্ট্রি থেকে ইজি পাওয়া যায়, বাংলাদেশ থেকে কিছুটা ঝামেলা করে। তো তোমরা অন্য কান্ট্রি থেকে যারা আসবে তাদের জন্য মানে কষ্ট কম হবে। আর ট্যুরিস্টে আসলে কিন্তু ট্যুরিস্ট ভিসাটা মোটামুটি অ্যাভেলেবেল আছে, ট্যুরিস্ট ভিসা তোমরা পেতে পারো, ট্যুরিস্ট ভিসাতে কোনো ঝামেলা নেই। আর যদি পাকিস্তানে তোমাদের কোনো রিলেটিভ থাকে, ধরো আত্মীয় স্বজন আছে পাকিস্তানে, সেক্ষেত্রে কিন্তু তোমরা ভিসা আরামে পাবা। আর যদি আত্মীয় স্বজন না থাকে, ধরো খালি তোমরা পাকিস্তানে আসবা, সেক্ষেত্রে তোমাদের ঝামেলা হবে। তবে পাকিস্তানি স্টুডেন্ট ভিসা নিয়ে কিন্তু আমি অনেক ব্লগ দিচ্ছি, স্টুডেন্ট ভিসাটা তোমরা দেখবা, যারা স্টুডেন্ট হয়ে আস্তে আস্তে তারা পারবা। বাট ওই যে তথ্যগুলো আছে, সত্যগুলো আছে, সেগুলো পূরণ করতে হবে। আমার আইডিতে আছে, ভিডিওগুলো দেখবা। আর পাকিস্তানের ভিসা নিয়ে আরও অনেক ভিডিও আছে এই আইডিতে, যদি তোমরা দেখো তোমরা তাহলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে যে পাকিস্তানের ভিসার বিভিন্ন যে ইয়াগুলো আছে সেগুলো দেখলে বুঝতে পারবা। এই যে এই লোকটা পাকিস্তানি লোক ও ঘোরাফেরা করতেছে সাথ দিয়ে, আমি যখন ব্লগ বানাই তখন এরকমভাবেই ঘোরাফেরা করে। তো তোমাদেরকেও সেটাই বলতে চাচ্ছি বন্ধুরা, যে কষ্ট হবে একটা জিনিস। আসলে যে কোনো দেশের ভিসা পেতে গেলে মানুষের কষ্ট হয়, শুধু পাকিস্তান বলে কথা না, পৃথিবীর সব রাষ্ট্রের ভিসার জন্য মানুষকে কষ্ট করতে হয়। আর যদি সঠিক ডকুমেন্টস তোমার কাছে না থাকে, কখনোই তুমি কোনো দেশের ভিসা পাবা না, এটা স্বাভাবিক। সঠিক ডকুমেন্টস দিয়েই যে কোনো দেশের ভিসা আমাদেরকে নিতে হবে। একটা দেশ সঠিকভাবে তোমাকে জাস্টিফাই না করে কখনোই তোমাকে ভিসা দেবে না, সেটা হোক পাকিস্তান, হোক যে কোনো দেশ। যদি সঠিকভাবে তোমাকে মানে তারা নাই জানে, সেক্ষেত্রে তারা তোমাকে কেন ভিসা দেবে বলো, তাই না? তো অসংখ্য ডকুমেন্টস, প্রায় পাকিস্তানে ভিসা পেতে অনেক ডকুমেন্টস আমাকে দিতে হয়েছে। আমার ব্যাংক স্টেটমেন্টও অনেক টাকা,
আমার ব্যাংক স্টেটমেন্টে অনেক টাকা দেখাইতে হয়েছে, তারপরে হচ্ছে যে ভিসা পাইছি। ব্যাংক স্টেটমেন্টে যদি বেশি টাকা না দেখায় তাও সমস্যা, তো আপ ডাউন টিকিটও দেখাইতে হবে। আবার ট্যুরিস্ট যদি হও তাহলে গিয়ে কী খাবা, সেই ক্ষেত্রে সেখানকার তোমার টাকা পয়সাও দেখাইতে হবে যে কত টাকা আছে, কী বৃত্তান্ত, ব্যাংকে কী কী করবা। কী হয়েছে তোমার? ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। দড়ি ছেড়ে দাও, দড়ি ছেড়ে দাও, দড়ি ছেড়ে, দড়ি কী করতেছো? দড়ি ছেড়ে দাও, দড়ি ছেড়ে দাও, দড়ি নিয়ে ফাজলামি করতেছো। তো এই হচ্ছে আমার ব্যাপার। পাকিস্তানে ভিসার অনেক কষ্ট হয়েছে, তো দোয়া করি যারা যারা পাকিস্তান আসবা সাকসেস হও। আর ভিসা বিষয়ে আরও তথ্য পেতে আমার সেকেন্ড চ্যানেলের ভিডিওগুলো দেখবা। আমার সেকেন্ড চ্যানেলের নাম খানজাট পারদেশি, এটার নাম হচ্ছে খানজাট কাপল, ওটার নাম খানজাট পারদেশি। ভিসা বিষয়ে আরও তথ্য পেয়ে যাবা। থ্যাংক ইউ।